তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আসছি আমার নিয়ে একটা ভিডিও নিয়ে। আজকে আমরা খেলতে যাচ্ছি আরসি সোয়াইপ, যেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রিভিউ, যে ভিডিওতে ধামাকা ধামাকা ভিউজ হয়েছে, ভাইরাল হয়েছে। তো আজকে আমরা আবার খেলতে যাচ্ছি রিয়েল ক্রিকেট। আর আজকে আমরা খেলতে যাচ্ছি একটি সিরিজ, বাংলাদেশ ট্যুর অফ জিম্বাবুয়ে এগেইনস্ট জিম্বাবুয়ের সাথে আমরা সিরিজটা খেলবো। 3টা ম্যাচের 5 ওভারের সিরিজ। নাম দিব বাংলাদেশ ট্যুর অফ জিম্বাবুয়ে। আর জিম্বাবুয়ের জার্সি সাদা না, এটাই সুন্দর, হলুদটা। আর গাইস, পরীক্ষার কারণে আমি যেদিন ভিডিও দিতে পারতেছি না, সামনে তারও দিতে পারবো না, কিন্তু পরীক্ষার পর আমি একদম রেগুলার ভিডিও দিয়ে শুরু করব। আর আমার ডিফিকাল্টি মিডিয়ামই দেবো, কারণ জিম্বাবুয়ে বুঝেনি তো। আর আমাদের টিমে থাকছেন, আর এটা কি টিম বানাইছে? আমরা সাকিব আল হাসানকে তো অবশ্যই রাখবো, সাথে শেখ মেহেদীকেও রাখবো, আর মাহমুদুল্লাহকেও নিব। এরপর আমরা নিব নাহিদ রানা, বর্তমানে সবচেয়ে সেরা বোলার। এরপর নিব আমরা পেসার দিয়ে সব খেলাই। এখন নিব তানজিম সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা, মুস্তাফিজুর। বাহ, ইয়েস গাইস, আমাদের টিম রেডি। গাইস, আমাদের ম্যাচ শুরু হয়ে গেছে, প্রথম সিরিজ। এই যে আমাদের টাকলা কমেন্টের ম্যান। আপনারা কি নিব? আমরা অবভিয়াসলি টেলস নিব, কারণ টেলস নিলে সবসময় জিততি, এবং আমরা জিতে গেছি। ইয়েস। আর আমরা সিদ্ধান্ত নিলাম বোলিং এর না, মোটেও ব্যাটিং এর। আগে ব্যাটিং করব, ব্যাটিং করে যা পারি ইচ্ছা মতো শট দেবো, কিন্তু প্রথমে ব্যাটিং করা ভালো। আমাদের সৌম্য সরকার, লিটন দাস আছে না, আর জাতীয় সঙ্গীত। আর বড় কথা গাইস, আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল করছি, রাফান এডিট জেড। এই চ্যানেলে কিন্তু গাইস আপনারা গিয়ে সাবস্ক্রাইব করে দেন। চ্যানেলের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, প্লিজ গাইস গিয়া তাহলে সাবস্ক্রাইব করে দিন আমার। এখানে আমি বিভিন্ন ক্রিকেটারের কম্পিটিশন ভিডিও বানাই। তো শুরু হতে যাচ্ছে সৌম্য সরকারের ব্যাটিং দিয়েই। এমনি খেলবো, আরে ভাইরা দেখান লাগবে। প্রথমে আমরা যেহেতু প্রথম বাইট আমরা পুষি দিব। প্রথমে প্রথম কিছু বল ঠ্যাক ঠুক দিয়া বুঝি, এরপর শট দেওয়া শুরু করবো। আর এই যে আমাদের লিটন ভাই, তাকে যে শটই খেলায়, কারণ সে এমনি আউট, সে ঠ্যাক দিলে আউট, অমনি আউট, তো তাকে শট খেলারই ভালো। এবং সব লিটন দাস শুরুতেই একটি বড় 4 মেরে ফেললো। ইয়েস গাইস, বুঝতে হবে না সে কে, আমাদের লিটন ভাই শুরুতেই একটা 4 মেরে দিল, সুন্দর একটি 4। যাই নেক্সট বল। আবারও লিটন দাস একটি শট মারলেন, কিন্তু আউট হয়ে গেলেন। শাহ গাইস, লিটন দাস আউট হয়ে গেল। কি করি? লিটন দাস কেন শটটা খেলতে গেল? একটা 4 মেরে খালি আউট হয়ে যায়, লিটন দাসের সাথে খালি এমন হয়।
থাক, এখন নামবে আমাদের ক্যাপ্টেন শান্ত ভাই। শান্ত ভাইও সেম কাজটাই করবে, ওকে আমি শর্টই খেলাবো। সিরিজ কিন্তু গাইস আমরাই জিতবো, এরা কোনো টেনশন নেই। স্পেশাল শট, এবং আমাদের নতুন ব্যাটসম্যান নেমে গেছে। শান্তটা আমি দেখাইলাম না, কারণ এটাই হ্যাট্রিক বল। আর এখানে আমি মোটেও লফট খেলবো না, লফট শেষ, স্ট্রোক খেলবো, তাও ভালো আছে লফট থেকে। হ্যাঁ, যাক, 6 রানে 2 উইকেট। এখন আমাদের সৌম্য ভাই, তাকে স্ট্রোকই খেলাবো, শট আমি এখন আপাতত দিব না, 2-3 ওভার যাক এরপর। গুড শট, গুড গুড। তো গাইস আমাদের নতুন ওভার, আর এই ওভারে বোলিং করবে নাগিন নাগরাবা, আর আমরা স্ট্রোকই খেলবো, শট লফট খেলার সাহস নাই। ও, ক্লাসিক আর সৌম্য, গুড গুড। স্ট্রোকই খেলবো আপাতত, এরপর লাস্টের 3 ওভার বা 4 ওভার একটু শর্ট টট দিব। স্ট্রোকই খেলবো, স্ট্রোক স্ট্রোক। ওয়ার ক্লাসিক্যাল শট, এই না আমাদের সৌম্য, আমাদের ক্লাসিক্যাল ভাই। কে বলছে সৌম্য খারাপ খেলে? সৌম্যই বেস্ট প্লেয়ার। স্ট্রোক খেলাইতেছি তাই বেস্ট প্লেয়ার, যখন লফট খেলবো তখন সেও গোল্ডেন ডাক হয়ে যাবে। কিন্তু না, ওকে আমি আপাতত লফট খেলাবো না, স্ট্রোকই রাখবো। ও, সেই সেই ব্যাটসম্যান, সেই 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 কড়া প্লেয়ার, কড়া। তো গাইস আমরা ভালোই খেলতেছিলাম, দুজন মিলে পার্টনারশিপ পার্টনারশিপ করতেছিলাম, কিন্তু হুট করে তাহির হৃদয়কে একটা শট দিয়ে আউট করে ফেললাম। তাহির হৃদয় ভালোই খেলছে, বাবারে 225 রানে স্ট্রাইক রেট। ব্যাক টু ব্যাক 2টা 4 মারছিলাম, কিন্তু ভাগ্যবশত আউট হয়ে গেলাম। তো গাইস মাঠে কিন্তু হাজির সাকিব আল হাসান, দেখি সে কিরকম খেলে। বোলিং এ আছে উইলিয়ামস, উইলিয়ামস কেন না, মানে কেন উইলিয়ামসন না, এটা জিম্বাবুয়ের একটা উইলিয়ামস। সাকিব আল হাসান ব্যাটিং এ, অফ স্পিন বোলিং করবে, দেখা যাক প্রথম বলে কি হয় সাকিব ভাইয়ের সাথে। এবং একটি ঠেকের সাথে সাথে একটি রান নিয়ে নিলাম। এবং গাইস ভালো করে খেলতেছিলাম, কিন্তু হুট করে একটা অঘটন ঘটে যায়, সাকিব আল হাসান আউট হয়ে যায় 3 বলে মাত্র 3 রান করে। বিষয়টা খুবই খারাপ লাগলো। এখন নামবে মাহমুদুল্লাহ, দ্য সাইলেন্ট কিলার। আগাস আপনারা ভাবতে পারেন যে আমি একটু দেখাই আবার অফ করে দিই কেন, কারণ এটা 5 ওভারে খেলাম, পুরো দেখাইলে ভিডিও পুরো 20-25 মিনিট 30 মিনিটেরও হয়ে যেতে পারে, তাই আমি সম্পূর্ণটা দেখাই না, কিছু কিছু দেখে আবার পজ করে নিজে খেলি, ভিডিও কম হয়। তো মাহমুদুল্লাহ ব্যাটিং এ, মাহমুদুল্লাহকে স্ট্রোকে খেলাবো, এবং একটা সুন্দর কভার ড্রাইভ এর মাধ্যমে একটি রান নিয়ে চলে গেল। সৌম্য সরকার কিন্তু ভালোই খেলতেছে, বেস্ট প্লেয়ার সৌম্য সরকার কিন্তু সবচেয়ে বেশি রান করছে এই সবগুলো প্লেয়ারের মধ্যে। তাকে কিন্তু আমি 2 বার লফট খেলাইছি, 2 বারের মধ্যে একবার 2 রান নিয়েছে, একবার 4 মারছে, ভালোই খেলে প্লেয়ারটা।
গাইস 3 ওভার 1 বলে ঘটে আরেকটি অঘটন। সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ আউট হয়ে যায়। শাহ, সব বড় বড় ভালো ভালো প্লেয়ার গুলো এরকম খারাপ খেললে হবে? আমাদের সৌম্য ভাইকে দেখেন 12 রান করছে 8 বলে, কিন্তু মাহমুদুল্লাহ আউট হয়ে গেছে। ব্যাড লাক। এবং এরই মধ্যে আমাদের নতুন ব্যাটসম্যান হিসেবে নামছে শেখ মাহিদি। ও সেমই, চলেই যাবে, কোনো লাভ নেই। তারপরে দেখা হচ্ছে লাস্ট ওভারে। তো গাইস, সেই ঐতিহাসিক লাস্ট ওভারে আমি চলে আসছি। এবং লাস্ট ওভারে বেশি কিছু, এর আগেও বেশি কিছু হয় নাই। শেখ মেহেদী আউট হয়েছে, শরীফুল ইসলাম আউট হয়েছে, আর সৌম্য সরকার এখনো রয়ে গেছে। তো কাজ করে আমি একটা ঠ্যাক দিয়ে সৌম্য সরকারকে স্ট্রাইক দিই না, হিজড়া খেলতে পারবে না। ঠিক আছে, এখন হবে আসল কেরামতি। এখন সৌম্য সরকারকে দিয়ে এই 5টা বল, পুরা 5টা বল লফট খেলবো। প্রথম ভিডিওটা একটু বড় হবে, কারণ প্রথম ভিডিওতে আমি টিম নিছি। পরের ভিডিওতে আমি আগে থেকে সবকিছু নিয়ে নেবো, খালি ভিডিওটা করবো। তো প্রথম শট, এবং ওরে ফিল্ডার, বাইরে ভাই, কি ফিল্ডিং! এক একটার কি ফিল্ডার করলো, সুপার সেভ সত্যি গাইস। বাইরে ভাই, অস্থির একটা সেভ দিছে প্লেয়ার। সেভ মানে বল সেভ করছে, আর হাতে ব্যথা পেয়েছে। পাক, আমি তো শট দিব। যে আরেকটা, ইয়াস গাছে আবার সুযোগ পাইছি, এবং আমাদের ফার্স্ট বাউন্ডারি 6 মেরা বলছি। যে মারছে আমাদের সৌম্য সরকার। এটা একমাত্র ভালো প্লেয়ার যে এতক্ষণ পর্যন্ত ঠিক আছে, প্লাস অনেক ভালো খেলতেছে। বাকি যেসব প্লেয়ার একটাও খেলা পারে না, একটা 9 রান, একটা 5 রান, একটা 3 রান, একটা 2 রান, একটা 1 রান এরকম। কিন্তু সৌম্য সরকার 20 রান করে ফেলছে। প্রাউড অফ ইউ সৌম্য ভাই। ওকে দিয়ে আমি সবগুলো বলি শট খেলাবো। আরেকটা 4, ইয়েস, এটাই সুযোগ শট খেলার। লাস্ট 2টা বল আছে, 2টা বলেও শটই খেলবো, বেশি কিছু না। না, ওরা আমার প্ল্যান বুঝে বলছে, তাই ওরা ফিল্ডিং সরাই দিছে। এবং না, ভাবছিলাম এই 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 না না, আউট হয় না, আউট হয় না। আমি ভাবছিলাম যেটা আউট হয়ে যাবে, কিন্তু না। লাস্ট বল অফ দিস ইনিংস, এবং বিশাল ছক্কা। ও মাই গুডনেস! একটি বিশাল ছক্কার মাধ্যমে সৌম্য সরকার তার প্রথম ইনিংস শেষ করলো। দেখা হচ্ছে দ্বিতীয় ইনিংসে। তো গাইস, দ্বিতীয় ইনিংসের জন্য রেডি। এখন আমরা করতে যাচ্ছি বোলিং। প্রথম বলটা মুস্তাফিজুরকে দিয়ে করালাম, একদম এই সাইডে। এটা ওয়াইড হবে না, কিন্তু মনে হবে ওয়াইড। আর 4 মেরে দিল। আমাদের কি সব ফিল্ডার, এক একটা ফিল্ডিং পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারে না, কেমন ফিল্ডার এগুলো আমি জানতে চাই। রিভার্স সুইং দিই। মুস্তাফিজুর সেকেন্ড বল। কি রে ভাই, আরেকটা 4! এরকম 4 আমি মারলে হইতোই। প্রথম 2 বলে মুস্তাফিজুর 4 খাচ্ছে। সি মুস্তাফিজুর, সি মুস্তাফিজুর না, সি আমারে বলা উচিত, কারণ আমি তো ওকে দিয়ে বল করে যাচ্ছি। অফ কাটার দিব, দেখি এবার কি হয়। এবার আউট হবে না।
এবং গাইস এরই মধ্যে আমরা প্রথম উইকেট পেয়ে গেছি, যে নিচে শরীফুল ইসলাম পুরা স্টাম্প উড়াইয়া দিছে। ইয়েস গাইস, ফার্স্ট উইকেট ডান, পুরা স্টাম্প উড়াইয়া দিছে একদম, পুরা লেগ স্টাম্প শেষ। ফাইনালি গাইস প্রথম উইকেটটা গেল, আবার দেখা হচ্ছে নেক্সট উইকেটের আশায়। এবং গাইস বলতে না বলতে আরেকটি বোল্ড হয়ে যায়, যেটা নিছেন আমাদের তানজিম সাকিব ভাই। ও হোয়াট এ বোল্ড, ডিরেক্ট স্টাম্প উড়াইয়া দেয় তানজিম সাকিব। মানে মুস্তাফিজুর ভাই কি করলো, দুইজন আইসা দুটো উইকেট নিয়ে নিছে। ইয়েস গাইস, সেকেন্ড উইকেট ডান, আবার দেখা হচ্ছে উইকেট পাওয়ার আশায়। এবং গাইস দেখতে না দেখতে সাকিব ভাইকে বিশাল ছক্কা মারে। সাকিব ভাই বলে এত বড় ছক্কা, আর দেখেন কত বড়, কত উপরে গেছে, 129 মিটার। সাকিব আল হাসানকে 129 মিটার ছক্কা, সেটা তো মানা যায় না। এখনই ওকে আউট করবো, এই যে এখনই আউট, দেখেন। না, হয় নাই, থাক। এবং গাইস দেখতে না দেখতে আর একটি উইকেট হয়ে যায়, এবং উইকেটটি নিয়ে নেয় সাকিব আল হাসান। কালার কালার উইকেট নিয়ে নেয়, নাম কি কালা। ও সাকিব আল হাসানের বলে বড় ছক্কা মারছিল, পরের বলেই একদম আউট। ইয়েস, রিভেঞ্জ ডান। দেখা হচ্ছে লাস্টের ওভারে। এবং গাইস এরই মধ্যে সাকিব আল হাসান আরেকটা উইকেট নিয়ে নেয় ক্যাচ ধরে। ইয়েস, দুইটি উইকেট ডান। সাকিব আল হাসান দুইটা উইকেট নিয়ে নেয় একাই। সুপার 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 প্লেয়ার। তো গাইস সেই ঐতিহাসিক লাস্ট ওভার চলে আসছে, এবং আমি লাস্ট ওভারে বিশ্বাস করে যে বলারকে দিছি সেটি হচ্ছে নাহিদ রানা। ইয়েস গাইস, বর্তমানে যে পুরা বিশ্বে আগুন লাগাইছে যে নাহিদ রানা, লাস্ট ওভার করতে যাচ্ছে। দেখা যাক কি হয়। এবং প্রথম বলে উইকেট নিয়ে নেয় নাহিদ রানা। ও ভাই সাব, প্রথম বলেই উইকেট। ইয়া গাইস, ও রে ভাই, নাহিদ রানা কি শুরু করলো, রিয়েল লাইফেও ধামাক্কা, গেমের মধ্যেও ধামাক্কা। প্রথম বলে যে প্লেয়ার গুলা তো খুব খেললে একটা উইকেট নিতে পারে না, নিতে অনেক কষ্ট হয়, আর সে প্রথম বলে আইসাই উইকেট নিয়ে নেয় নাহিদ রানা। কড়া প্লেয়ার, কড়া। তো ওদের আর লাগে 5 বলে 24 রান, যা ওরা জীবনে পারবে না। নিশ্চিত দিব, তাও উইকেট পড়বে, কারণ দিস ইজ নাহিদ রানা ব্রো। নাহিদ রানা এমনটা প্লেয়ার। 6 খেলছি, সমস্যা না, একটা উইকেট তো পড়ছে, উইকেট যে পড়ছে এটাই বেশি। 4 খেলছি, এটা কোনো ব্যাপার না, হইতেই পারে, কিন্তু একটা উইকেট পড়ছে, ওটা আবার নাহিদ রানা প্রথম বলেই নিছে। বুঝছি, বল না ঘুরাইলে উইকেট পড়বে না, বল ঘুরাতে হবে। এই যে বল ঘুরেছে এখন ঠেক। কিশমিশটা দিছিলাম, একটা সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগ আর হবে না। এখন বল ঘুরাবো। শেট ভাই, আমি বুঝি নাই, ওদিক দিয়ে 4 মারা দিচ্ছি, সমস্যা নাই, ম্যাচ আমরাই জিতবো, এটা তো কোনো সমস্যা নাই।
ম্যাচ অবভিয়াসলি ভাই আমরাই জিতবো, ওরা জীবন জিততে পারবে না। দেখি লাস্ট 2 বল। আই হাই আর একটা 4, এটা তো সমস্যা হয়ে গেল। 1 বলে 10 রান, শাহ জিততে গেছি। ইয়েস, কোনো লাভ নাই, জিততে গেছি। 1 বলে 10 রান আর কেমনে করবে, ওরা হাজিকাল একটা 6 মারবে। এবং এরই মধ্যে 6 খাওয়ার সাথে সাথেই প্রথম ম্যাচ আমরা জিতে যাই। ইয়েস গাইস, সিরিজে আমরা 1-0-তে আগায় যাই। ফাইনালি গাইস, ফাইনালি 1-0-তে আমরা আগায় যাই। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রইলো। সবাইকে টাটা, খুদা হাফেজ।